আসসালামু আলাইকুম। আমি রোজ পিজন লফট থেকে। আমার গলাটা একটু ভাঙা। বিগত অনেক দিন হইল যে আমি পোস্ট করি না, কোনো ছবি তুলি না বা ভিডিও করি না কবুতরের। অনেক দিন পরে একটা ভিডিও ছাড়বো, যেহেতু ফ্রেন্ড আসছে, একসাথে কিছু কবুতরের ভিডিও ছাড়বো। দাদাদের দেখাতে হবে। অনেক দাদা আমাকে নক দিচ্ছে যে ভিডিও কেন দেই না। তো দাদা, এটা হচ্ছে একটা মাদি মুজাওয়ালা রানিং। ওর দুটো বেবিও আছে আমার ঘরে। তো ওরে আমি দিয়েছিলাম চটিয়ালের সাথে, মানে আমাদের দেশে বলে চুইঠাল। তো বাচ্চা দুইটাই আপনার সুন্দর হয়েছে, বাট মশায় কামড়ে অবস্থা খারাপ। আর এটা নর না মাদি জানি না, নর হবে নাকি মাদি হবে। পাঠা বাচ্চা, এটা আমি উড়াই। এটাও লেস ফুল ফ্রেশ, এখনও ঝরতেছে। এটাও কিন্তু মুজাওয়ালা, ছাড়েন। কবুতরগুলোর খাবার দেওয়া হয় না। আমি কিছুদিন একটু প্রবলেমে ছিলাম, তো বাসায় আমার থাকা হয়নি। তো আমার অনেকগুলো বাচ্চা মারা গেছে, যেগুলো আমার ব্রিডিং রুমের যতগুলো বাচ্চা ছিল সুন্দর সুন্দর সব মারা গেছে। এই দুটো হচ্ছে মুসলদম। এখন আমরা দোবাজ দেখাই। কবুতরগুলো আমার কাছে অনেক দিন রাখা। মুজাও আছে। এটা হচ্ছে একটা নর। এটা হচ্ছে একটা দোবাজ নর। এখন দোবাজ দুইটা, যেটা পেয়ার আছে, যেটা দাদা আসলে দেখতে চাইছে। তো এটা হচ্ছে সিঙ্গেল নর। হ্যাঁ, এখন আমি পেয়ারটা দেখাই। এই হচ্ছে পেয়ারটা, নর মাদা কানিটাল। তো যত্ন নেওয়া হয় না দেখে এখন মাস্টার পেয়ারটা আসলে আস্তে আস্তে আরও ডাল হয়ে যেতেছে। এটা নটটা, চোখের লাল গিয়ারটা কিন্তু অনেক। হ্যাঁ, মারার চেষ্টা করতেছে, কারণ অনেক দিন ধরে ওদের জোড়া দিই না। দুইটাই লাল গিয়ার আছে। তো নরের হচ্ছে আপনার একটা লেজ আর একটা পর কালো আছে, আর মাদা হচ্ছে ফুল ফ্রেশ। মাদাটা ডিমও পারে ভালো, আবার বাচ্চা উঠায় ভালো। বাচ্চা উঠাইছি পরে কাকে নিয়ে গেছে। আর চোখ কিন্তু অনেক লাল ঘিয়ার, এগুলো ছাতু পড়ে গেছে দেখে বোঝা যায় না, চোখে কিন্তু ঘিয়ার আছে অনেক। এগুলোর বাচ্চা দুর্দান্ত বাচ্চা হয়। আর মাদাটা কি বলবো, মাদাটা কিন্তু অনেক সুন্দর। ছাড়েন। ছাড়েন। এখন নিচ থেকে ওই নটটাই না, ছাড়েন। এই 3 পিস হচ্ছে আসলে এই 3 পিস হচ্ছে দোবাজ। এই দোবাজটার আবার পায়ে হোয়াইট কালার মোজা আছে। যদি এই 3 পিস একসাথে নেন তাহলে অবশ্যই আমি কম রাখতে পারবো। তো একটা ভিডিও হলো, আর কিছু পায়রা আছে সেগুলো আমি ভিডিও করব। তো এই ভিডিওতে আপাতত এইটুকুই। অনেক দিন ধরে ভিডিও আপলোড দেওয়া হয় না, আজকে দিব। সবাই আমার জন্য একটু দোয়া করবেন যেন আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই।